বারুদের গন্ধ ছড়ানো পারস্য উপসাগরের বুকে মার্কিন আধিপত্যের চাকা আজ থমকে গেছে। ৪০ দিনের সেই রক্তক্ষয়ী সংঘাতের পর পেন্টাগনের অহংকারী চেহারাটা এখন বড্ড মলিন। ইরানকে এক ঝটকায় গুড়িয়ে দেওয়ার যে নীল নকশা হোয়াইট হাউস এঁকেছিল তা এখন তাদের নিজেদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এই আত্মঘাতী অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি, যা মার্কিন বাহিনীকে এক অতলান্ত অন্ধকারে ঠেলে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে, যুদ্ধের শুরুতেই মাত্র 2 দিনের ব্যবধানে আমেরিকা যে পরিমাণ নিখুঁত গাইডেড মিসাইল নিক্ষেপ করেছে তার আর্থিক মূল্য $5.6 বিলিয়ন। বিশ্বের অধিকাংশ দেশের বাৎসরিক প্রতিরক্ষা বাজেটও এই খরচের কাছে নস্যি। কিন্তু এত ধ্বংসযজ্ঞের পর আমেরিকার ঝুলিতে কি এলো? কেবলই চরম ব্যর্থতা। আমেরিকার তুরুপে তাস ছিল জেসাম ইয়ার স্টিলথ ক্রুজ মিসাইল। চীনকে ভয় দেখাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল, মার্কিন প্রশাসন অবিবেচকের মতো সেই ভান্ডার খালি করে ইরানে পাঠায়। ফলস্বরূপ তাদের 2300টি জেসাম মিসাইলের মাত্র 18% এখন অবশিষ্ট আছে। বাকি সব ইরানের মরুভূমিতে ছাই হয়ে গেছে। একই দশা হয়েছে নৌবাহিনীর প্রধান ভরসা টমাহক মিসাইলের। 40 দিনে 1000-এরও বেশি টমাহক ফায়ার করেছে মার্কিন যুদ্ধ জাহাজগুলো। আজ মিত্রদেশ জাপান বা অস্ট্রেলিয়া যদি আমেরিকার কাছে তাদের কেনা মিসাইল ফেরত চায়, ওয়াশিংটনের হাত সম্পূর্ণ খালি। ডিফেন্স লাইনের অন্যতম সেরা অস্ত্র পেট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টরের অবস্থা আরও শোচনীয়। থার্ড মিসাইলের প্রায় 80%ই এখন হাওয়া। এমনকি ইরানের নিখুঁত পাল্টা আঘাতে ধ্বংস হয়ে গেছে আমেরিকার অত্যন্ত দামি রাডার সিস্টেমগুলো। স্বাধীন গবেষকদের মতে এই 40 দিনের আগ্রাসনে ওয়াশিংটনের পকেট থেকে প্রায় $100 বিলিয়ন খসে গেছে। কিন্তু এত বিপুল খরচের পরও ইরানের ব্যালিস্টিক মিসাইল নেটওয়ার্ক অক্ষত রয়ে গেছে। হরমুজ প্রণালীতে তাদের আধিপত্য একটুও কমেনি। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিজেই সিনেটের সামনে স্বীকার করেছেন, এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে আমেরিকার বছরের পর বছর সময় লেগে যাবে। লকহিড মার্টিন বা রাইথিয়নের মতো বড় বড় কোম্পানিগুলোকে ট্রাম্প প্রশাসন উৎপাদনের গতি বাড়ানোর নির্দেশ দিলেও লাভ হচ্ছে না। কারণ টাকা থাকলেই তো আর রাতারাতি আধুনিক মিসাইল তৈরি করা যায় না। একটি উন্নত ক্ষেপণাস্ত্র বানাতে অন্তত 34 থেকে 39 মাস সময়ের প্রয়োজন। 2030 সালের আগে এই শূন্যস্থান পূরণ হওয়া অসম্ভব। আমেরিকার এই চরম দুর্বলতা এখন বেইজিংয়ের নজর এড়ায়নি। চীন খুব ভালো করেই বুঝতে পারছে ওয়াশিংটন তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো একটি সেকেন্ডারি থিয়েটারে অপচয় করে ফেলেছে। তাই প্রশান্ত মহাসাগরে এখন তৈরি হয়েছে এক বিশাল সামরিক শূন্যতা। আমেরিকা কি পারবে এই দীর্ঘমেয়াদী ঝুঁকি সামাল দিতে, নাকি এই ভুল সিদ্ধান্তই মার্কিন সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়াবে? সময় এর উত্তর দেবে।